দেশ বাঁচাতে ৩৫ পণ্য আমদানি বন্ধ করল বাংলাদেশ সরকার। শুরু হয়েছে আত্মনির্ভরতার এক নতুন লড়াই। বাংলাদেশ সরকার এক গেজেটে ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানি হওয়া ৩৫টি পণ্যের উপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এই পদক্ষেপকে দেশের অর্থনৈতিক নিরাপত্তা এবং শিল্প সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত পণ্যগুলোর তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের কাগজজাত সামগ্রী, খাদ্যদ্রব্য, টেক্সটাইল কাঁচামাল, ইলেকট্রনিক যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রী এবং কিছু গৃহস্থালী পণ্য। পণ্যগুলোর মধ্যে ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, আলু, গুঁড়া দুধ, সুতা, মিক্সড ফেব্রিক্স, রেডিও টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফর্মিকা শিট, সিরামিক ওয়্যার, স্যানিটারি ওয়্যার, স্টেইনলেস স্টিল ওয়্যার, মার্বেল স্ল্যাব ও টাইলস অন্তর্ভুক্ত রয়েছে। তামাক পণ্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে শুধুমাত্র মূসক নিবন্ধিত বিড়ি শিল্পের জন্য তামাক ডাঁটা আমদানির শর্ত সাপেক্ষ অনুমতি থাকছে। সরকারের এই নিষেধাজ্ঞার পেছনে একাধিক কারণ রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্থানীয় শিল্প সুরক্ষা। দীর্ঘদিন ধরে দেশীয় উৎপাদনকারীরা ভারত থেকে আসা সস্তা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিশেষত কাগজ, সিরামিক, বস্ত্র এবং নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অভিযোগ ছিল ভারতীয় পণ্যের অতিরিক্ত প্রবাহের কারণে দেশীয় বাজারে তাদের অবস্থান হ্রাস পাচ্ছে এবং উৎপাদন সক্ষমতা ব্যবহার কমে আসছে। তাই বাংলাদেশের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে একটি কৌশলগত ও রাজনৈতিক পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। ভারতের সাথে দীর্ঘদিন ধরে যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা বিরাজ করছিল, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এই প্রথম সুযোগ হিসেবে একে বিবেচনা করেছে অর্থনীতি বিশ্লেষকরা। একই সঙ্গে এটাও স্পষ্ট করেছে যে সরকার এই নিষেধাজ্ঞার মাধ্যমে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে কোনো দেশীয় বা আন্তর্জাতিক চাপের তোয়াক্কা করছে না। বাংলাদেশ সরকার ভারত, নেপাল ও ভুটান থেকে ৩৫টি পণ্যের আমদানি নিষিদ্ধ করার পর দেশের অভ্যন্তরীণ বাজার ও শিল্প খাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এই প্রতিক্রিয়াগুলো নানা মাত্রায় বিস্তৃত হলেও একটি মূল প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। দেশীয় শিল্প খাত এই নিষেধাজ্ঞাকে পুনরুজ্জীবনের একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছে। এই নিষেধাজ্ঞার পর সরকার দ্রুত শিল্প প্রণোদনা পরিকল্পনা পর্যালোচনা শুরু করেছে। শিল্প মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ আলোচনায় উৎপাদন খাতের চাহিদা অনুসারে বিদ্যুৎ, গ্যাস এবং কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা, ব্যাংক ঋণের সুদ হার হ্রাস করা এবং কর সুবিধা সম্প্রসারণের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। সেখানে টার্গেটেড প্রণোদনা প্যাকেজের মাধ্যমে দ্রুত উৎপাদন সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করা হবে বলে জানা গেছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযুক্তি সহায়তা, শ্রমিক প্রশিক্ষণ এবং রপ্তানিমুখী উৎপাদন পরিকল্পনার বিষয়েও সরকার উদ্যোগ নিচ্ছে। অর্থনীতিবিদরা এই নিষেধাজ্ঞাকে দেশের অর্থনৈতিক নীতির পুনঃসামঞ্জস্যের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে দীর্ঘদিন ধরে ভারতীয় পণ্যের প্রভাব দেশীয় শিল্প ও উৎপাদন সক্ষমতাকে দুর্বল করে তুলেছিল। তবে এই নিষেধাজ্ঞার বাস্তব সুফল নির্ভর করবে এর বাস্তবায়নের দক্ষতা এবং সরকার কতটা দ্রুত উৎপাদন খাতে প্রণোদনা দিতে সক্ষম হয় তার উপর। বাজারে মূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ চেইনের স্থিতিশীলতা এবং দেশীয় পণ্যের গুণমান নিশ্চিত না করা গেলে দীর্ঘমেয়াদে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলেও তারা সতর্ক করেছেন। অন্যদিকে আমদানিকারকরা যেসব পণ্য হঠাৎ করে তালিকার বাইরে চলে গেছে, সেসব ক্ষেত্রে বিকল্প উৎস থেকে আমদানি শুরু করার প্রক্রিয়া শুরু করেছে। এই বিষয়ে সরকারের অবস্থান হচ্ছে, যতদিন না দেশীয় উৎপাদন শুরু হয় বা চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত হয়, ততদিন কিছু নির্দিষ্ট পণ্যে সীমিত পরিসরে আমদানির অনুমতি দেওয়া যেতে পারে। তবে এই নীতিতে কোনোভাবেই ভারতীয় উৎসকে পুনরায় ফিরিয়ে আনার সুযোগ থাকছে না বলে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিষ্কার করে দিয়েছেন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান পুনর্নির্ধারণ করতে যাচ্ছে। এতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য সম্পর্কে বাংলাদেশ একটি শক্ত বার্তা দিচ্ছে যে এখন আর কোনো দেশ একতরফা সুবিধা নিয়ে অন্য দেশকে চেপে ধরতে পারবে না। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর সরকার কূটনৈতিকভাবে প্রস্তুত রয়েছে ভারতীয় পক্ষ থেকে যে কোনো আপত্তির জবাব দেওয়ার জন্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বাণিজ্য নীতির আলোকে নেওয়া হয়েছে এবং এটি কোনো আঞ্চলিক সংঘাত বা বৈরিতা তৈরির জন্য নয়। তবে বাংলাদেশ তার সার্বভৌম অর্থনৈতিক সিদ্ধান্তে অনড় থাকবে এবং কোনো দেশের অভ্যন্তরীণ চাপে এই নীতির ব্যত্যয় ঘটবে না। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।